স্বাগতম সবাইকে প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আলোচনা করতেছিলাম নরমাল ডিস্ট্রিবিউশন, পরিমিত বিন্যাস সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান। আমি অষ্টম ক্লাসে যে টপিকটা আলোচনা করেছিলাম সেটাই জাস্ট এই রিকোয়ারমেন্ট আলাদা, কোশ্চেন আলাদা। খেয়াল করো, এক্স হলো এন অফ 150, 225 নির্ণয় করো যে প্রবাবিলিটি অফ 145 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 180। Number 2, the probability of 110 is less than or equal x is less than or equal 142. দেখো এখানে x হলো, এটা অবশ্যই পরিমিত সম্ভাবনা, পরিমিত বিন্যাস, অর্থাৎ অবিচ্ছিন্ন চলক। x হচ্ছে এখানে অবিচ্ছিন্ন চলক, আর n সমগ্রকের আকার বড় হাতের n, যেহেতু n অফ, অর্থাৎ প্রথমটা হচ্ছে মিউ সমগ্রকের গড়ের মান, আর পরেরটা হচ্ছে সমগ্রকের ভেদাঙ্কের মান। আমি গত ক্লাসেও দেখাইছিলাম তোমাদেরকে। দেয়া আছে সমগ্রকের গড়, অর্থাৎ এখানে না দেয়া আছে কি এক্স হলো এন অফ 150, 225। এখানে সমগ্রকের গড় মিউ ইকুয়াল 150 এবং সমগ্রকের ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল 225। তো আমরা দুই পাশে যদি স্কোয়ার বর্গমূল স্কোয়ার রুট করি, অতএব সিগমা ইকুয়াল কি হবে 15। সিগমা কি? পরিমিত ব্যবধান, সমগ্রকের পরিমিত ব্যবধানের সিগমা স্কোয়ার হচ্ছে সমগ্রকের ভেদাঙ্ক। তো খেয়াল করো, নাম্বার 1 কোশ্চেন আমাদের বলেছে সম্ভাবনা বের করতে বলেছে। প্রবাবিলিটি অফ 145 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 180। এখানে এক্স এর মান দুইটা, এত থেকে এত এর মধ্যে। এক্স এর মান 145 থেকে 180 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? এক্সটাকে অবশ্যই আমার, যেহেতু পরিমিত বিন্যাস অর্থাৎ আদর্শায়িত প্রমিত চলক, আমাদের টেবিল দেওয়া আছে পরিমিত সম্ভাবনা সারণী, পরিমিত আদর্শায়িত চলক জেড ইকুয়াল আমাকে বের করতে হবে। আমি গত ক্লাসে দেখাচ্ছিলাম জেড ইকুয়াল এক্স মাইনাস কি মিউ বাই সিগমা, এই সূত্র ফলো করতে হবে। এক্সটাকে জেটে পরিণত করতে হবে এক্স চলক থেকে। তো এখানে এক্স এর মান কি? দুইটা, এত থেকে এত। তো আমি প্রথমটাকে ধরে নিচ্ছি x1, দ্বিতীয়টাকে বলতেছি x2। দেখো প্রবাবিলিটি অফ এভাবে সাজা নিতে হবে। দেখো x1 মাইনাস মিউ বাই সিগমা ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল x2 মাইনাস মিউ বাই সিগমা। অর্থাৎ এই এক্স চলকটাকে আমি জেটে পরিণত করলাম, মনে করো এটা জেড, আবার এই এক্সটাকেও আমি জেটে পরিণত করলাম। এখানে প্রথম মানটাকে আমি বলেছি x1, দ্বিতীয় মানটাকে বললাম কি x2। দেখো প্রবাবিলিটি অফ x1 এর মান, অর্থাৎ প্রথম মান কত? x এর 145 মাইনাস মিউ এর মান তো আমাদের বের করা আছে কত? 150 বাই সিগমার মান হচ্ছে 15 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল x2 এর মান হচ্ছে 180 মাইনাস 150 বাই এটার মান হচ্ছে 15। দেখো -5, এটা বিয়োগ করলাম, 145 বিয়োগ 150 -5 ভাগ 15, -5 ভাগ 15 ইকুয়াল probability of -0.33 is less than or equal z is less than or equal 180 বিয়োগ 150 কি হবে? 30 কে 2 দ্বারা ভাগ, কে 15 দ্বারা ভাগ করলে হবে 2। probability of -0.33 থেকে 2 এর মধ্যে হওয়ার সম্ভাবনা জেটের মান, এটাই বের করতে হবে এখন আমাকে। তো পরিমিত সম্ভাবনা রেখাটা অঙ্কন করে নিই। দেখো দিকে -0 প্লাস মাইনাস অসীম, 0 প্লাস অসীম। আমার কত থেকে কত? -0.33 থেকে 2 পর্যন্ত জেটের মান। মাইনাস মানে কি এদিকে আসবে -0.33। দেখো মনে করো এই জায়গাটা -0.33, আর এটা কি 2.20 অর্থাৎ শুধু 2, এটা ধরে নিলাম 2। তাহলে মনে কি এত থেকে এত এর মধ্যে হওয়ার সম্ভাবনা, এটা পুরোটার সম্ভাবনা বের করতে বলেছে। তো -0.33 থেকে 2 সরাসরি আমরা টেবিল থেকে মান পাবো না, আমরা -0.33 থেকে 0 টেবিল মান পাবো, এবং 0 থেকে 2 পর্যন্ত মান পাবো। 2 বলতে 2.00। তো এটাকে পার্ট করে দিই। এটা -0.33 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন ইকুয়াল 0, অর্থাৎ -0.33 থেকে 0 পর্যন্ত গেলাম, প্লাস এখন কি 0 থেকে 2 পর্যন্ত। প্রবাবিলিটি অফ 0 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল 2। দুটোই কিন্তু দেখো সেন্ট্রাল এরিয়ার মধ্যে পড়ছে, অর্থাৎ কোনো সাইডে পড়ে নেই, কোনো টেইলে পড়ে নেই, অর্থাৎ আমাকে প্রথম টেবিল ফলো করতে হবে, তাহলে মান বাড়া যাবে। দেখো প্রথমটা হচ্ছে 0.1293, এটা হচ্ছে 0.1293 প্লাস এখন কি 0 থেকে 2, এটা থেকে এটা বের করলাম, এখন 0 থেকে 2 অর্থাৎ 2.00, শুধু 2 মানে কি 2.00
0.00 প্রথম টেবিলই ফলো করতে হবে যেহেতু সেন্ট্রাল জোনের মধ্যে পড়েছে। 2.00 0.4772 0.4772 দুটো যোগ করে দাও, মান হয়ে গেছে 0.1293 প্লাস 0.4772 ইকুয়াল 0.6065। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার এরিয়া রেজিস্ট্যান্স। আশা করি তোমরা বুঝতে পারছো। মনোযোগ সহকারে খেয়াল করবা এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবা, তাহলেই কন্ট্রোল হবে। নাম্বার 2 ফলো করি, উঠে ফেলবা এগুলো তোমরা। নাম্বার 2, probability of 110 is less than or equal x is less than or equal 142 সেম ভাবে খেয়াল করো, probability of x1 minus mu by sigma is less than or equal z is less than or equal x2 minus mu by সিগমা। এক্স এর মান কত? 110 থেকে 142 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? এক্সটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, অবশ্যই অবিচ্ছিন্ন চলকের সম্ভাবনা রেখা নাই বা টেবিল নাই, বিধায় আমাকে পরিমিত চলক, আদর্শায়িত পরিমিত চলকে আসতে হবে, যার সম্ভাবনা পরিমিত সম্ভাবনা আমরা কি বিন্যাস পাবো, টেবিল পাবো, মান বের করতে পারবো এবং পরিমিত সম্ভাবনা রেখা নিচের অংশের মান বের করবো। তো x1 এর মান, প্রথম মান কি 110, প্রবাবিলিটি হবে 110 মাইনাস মিউর মান হচ্ছে 150 বাই সিগমার মান হচ্ছে 15 ইজ লেস দেন অর ইকুয়াল জেড ইজ লেস দেন অর ইকুয়াল x2 এর মান হচ্ছে 142 মাইনাস মিউর মান হচ্ছে 150 বাই কত 15 তো দাঁড়াচ্ছে 110 বিয়োগ 150 মানে -40 ভাগ 15 ইকুয়াল probability of -2.67 is less than or equal z is less than or equal 142 minus 150 মানে কি -8 ভাগ 15 is equal -0.53। x এর মান -2.67 থেকে -0.53 এর মধ্যে হওয়ার সম্ভাবনা কত? তো আমরা পরিমিত সম্ভাবনা রেখাটা অঙ্কন করি। দেখো -0 কি বলেছে, -2.67। মনে করো এই মানটাই হচ্ছে -2.67 আর আমার দরকার কি 0.53 -0.53, অর্থাৎ -2.67 থেকে -0.53 এতটুকু ডিস্টেন্স আমাকে বের করতে বলেছে, অর্থাৎ মধ্যবর্তী ক্ষেত্রফল বের করতে বলছে। এত থেকে এত এর মধ্যে হওয়ার সম্ভাবনা জেটের মান। তো দেখো আমার এটা কোনো সাইডে পড়েনি, কোনো টেইলে পড়েনি, অর্থাৎ মিডিল এরিয়ার মধ্যে বা সেন্ট্রাল জোনের মধ্যেই পড়েছে, সেন্ট্রাল এরিয়ার মধ্যে পড়েছে। তো অবশ্যই দেখো আমার এতটুকু ডিস্টেন্স বের করতে গেলে আমি এটা টেবিল থেকে পাবো না, -2.67 থেকে -0.53 এর মধ্যবর্তী ক্ষেত্রফলের মান বা সম্ভাবনা মান আমি টেবিল থেকে পাবো না। তো আমি পাবো -2.67 থেকে 0 পর্যন্ত এতটুকু ডিস্টেন্স পাবো। এতটুকু থেকে যদি এতটুকু ডিস্টেন্স বাদ দিই, -0.53 থেকে 0, এটারও মান টেবিল থেকে পাবো। তো এতটুকু থেকে এতটুকু বাদ দিলে অবশ্যই এটার সম্ভাবনা বাড়াবে। এই ধরনের টপিক আমি তোমাদেরকে আগেও করেছিলাম। তো খেয়াল করো, probability of -2.67 is less than or equal z is less than or equal 0, অর্থাৎ -2.67 থেকে 0 পর্যন্ত এতটুকু থেকে যদি এতটুকু বাদ দেই, মাইনাস probability of -0.53 is less than or equal z is less than or equal 0, এতটুকু থেকে এতটুকু বাদ দিলাম, তো এতটুকুর সম্ভাবনা বাড়াই যাবে। -2.67 অর্থাৎ 2.67 এর মান আমাকে বের করতে হবে। টেবিল ফলো করো তোমরা। 2.67 থেকে 0, এটার সম্ভাবনা হচ্ছে 0.4962, 0.4962 মাইনাস 0.53 থেকে 0, অর্থাৎ 0.53 এর সম্ভাবনা বের করতে হবে। 0.53 এর সম্ভাবনা হচ্ছে 0.2019, 0.2019। তো এই দুটো বিয়োগ করে দাও, 0.4962 মাইনাস 0.2019, 4962 ইকুয়াল 0.2943। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। রিয়ারসেন্স সমস্যা হওয়ার কথা নয়, এরপরের সমস্যা মনে করে থাকলে অবশ্যই আমাকে জানাবা। আমি আবারও এই একই রকম টপিক নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের ক্লাসে। তো আবার বলছি, আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও সবাই শেয়ার করবা। বিভিন্ন গ্রুপে তোমরা ইনভলভ আছো, সেই গ্রুপগুলোতে শেয়ার করবা, শিক্ষামূলক গ্রুপে, তারপরে তোমাদের টাইমলাইনে শেয়ার করবা। সবাই উপকৃত হোক, আমার পরিশ্রমের সার্থকতা আসুক। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।